8.1 অদ্ভুতপূর্ব ঘটনা। ঘটনাটি এমন এক যুগের যখন মানুষের জীবন ছিল ধার্মিকতা, বিশ্বাস এবং ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। প্রতিটি শহরে, নগরে, গ্রামেগঞ্জে অসংখ্য ওলামা ও ধর্মপ্রাণ লোকের বাস ছিল। গল্পটা বাগদাদের। সে সময় বাগদাদে ইসলামী অনুশাসন চালু ছিল। তখনকার বাগদাদ ওলামা, ফকি, হাদিস বিশারদ এবং অলি আউলিয়াদের পদচারণায় মুখরিত ছিল। এই সমস্ত গুণীজনদের একজন হলেন আবু আবদুল্লাহ আন্দালুসি রহিমাহুল্লাহ, যার বাগদাদে ৩০টি খানকাহ ছিল। এছাড়াও তিনি একজন সুপরিচিত আলেম ও মুহাদ্দিস ছিলেন। তার শিষ্যের সংখ্যা ছিল ১২,০০০। তিনি ৩০,০০০ হাদিসের হাফেজ ছিলেন এবং বিভিন্ন কিরাতে কোরআন তেলাওয়াত করতে পারতেন। একবার তিনি তার মুরিদদের সাথে নিয়ে সফরে বের হলেন। তার অসংখ্য শিষ্যদের মধ্যে জোনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ এবং শিবলি রহিমাহুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত শিবলি রহিমাহুল্লাহ ঘটনাটি এভাবে বর্ণনা করেন: আমাদের কাফেলাটি বেশ সুন্দরভাবে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করছিল, যতক্ষণ না আমরা এমন এক অঞ্চলে পৌঁছলাম যেখানে খ্রিস্টানরা বাস করত। ইতিমধ্যে নামাজের সময় হলো, কিন্তু কোথাও পানি না পেয়ে আমরা নামাজ আদায় করতে পারছিলাম না। তাই যখন আমরা খ্রিস্টান মহল্লায় পৌঁছলাম, তখন পানির খোঁজে বের হলাম। আমরা গ্রামে ঘুরে দেখলাম যে সেখানে অনেক মন্দির, সূর্য উপাসনার বেদি, উপাসনালয় এবং গির্জা রয়েছে। তাদের মধ্যে কেউ সূর্যের উপাসনা করছিল, কেউ আগুনের উপাসনা করছিল, আবার কেউ কেউ ক্রুশের কাছে তাদের আরজি পেশ করছিল। আমরা এই সমস্ত কিছু পেরিয়ে যখন শহরের উপকণ্ঠে পৌঁছলাম, তখন সেখানে আমরা একটি কূপ দেখতে পেলাম। সেখানে কতগুলো মেয়ে খাবার পানি সংগ্রহের জন্য কূপ থেকে পানি তুলছিল। শায়েখ আবু আবদুল্লাহ আন্দালুসি রহিমাহুল্লাহ তার দৃষ্টি ওই মেয়েদের মধ্যে এমন এক মেয়ের উপর পড়ল যে সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তার রূপলাবণ্য, সুষম পোশাক পরিচ্ছেদ ও সাজসজ্জার দরুন অন্যান্য মেয়েদের থেকে তাকে সহজেই আলাদা করা যাচ্ছিল। শায়েখ রহিমাহুল্লাহ অন্যান্য মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কে? তারা জবাব দিল, সে আমাদের গোত্রপ্রধানের মেয়ে। শায়েখ রহিমাহুল্লাহ জানতে চাইলেন, তাহলে তার পিতা কেন তাকে দিয়ে পানি নেয়ার কাজ করাচ্ছে? মেয়েরা জবাব দিল, তিনি চান না যে তার মেয়ে শুধু চারপাশে ঘুরে বেড়াবে আর তার বাবার সহায় সম্পত্তি নিয়ে বড়াই করবে। হযরত শিবলি রহিমাহুল্লাহ বলেন, তারপর শায়েখ রহিমাহুল্লাহ মাথা নিচু করে বসে রইলেন এবং ৩ দিনের মতো চুপচাপ বসে বসে বিষয়টি নিয়ে ভাবতে থাকলেন। শুধু নামাজের সময় হলে তিনি নামাজ আদায় করে নিতেন। তৃতীয় দিন আমি তার পরিস্থিতি সম্পর্কে শঙ্কিত হয়ে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, শায়েখ, আপনার এই নীরবতায় আমাদের মুরিদরা অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত ও বাকরুদ্ধ। আমাদের সাথে কথা বলুন, সমস্যাটা কি আমাদের বলুন। শায়েখ রহমাহুল্লাহ তখন জবাব দিলেন, আমার প্রিয় সাথীরা, আমি আর কতক্ষণ আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখতে পারি? গতকালকের আগের দিন আমরা যে মেয়েটিকে দেখেছিলাম, তার প্রতি আমার হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে উঠেছে। এই ভালোবাসা আমাকে এতটাই আচ্ছন্ন করেছে যে এটি আমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কোনো অবস্থাতেই এই স্থান ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হযরত শিবলি রহিমাহুল্লাহ জবাব দিলেন, আমাদের প্রিয় শায়েখ, আপনি সমস্ত ইরাকের আধ্যাত্মিক নেতা, আল্লাহর অলি। আপনি আপনার তাকওয়া, জ্ঞান ও গুণের জন্য সুপরিচিত, সকলের নিকটে সমাদৃত। আপনার শিষ্যের সংখ্যা ১২,০০০-এরও বেশি। আমরা অনুরোধ করছি আপনার এই অবস্থান যেন আমাদের অপদস্থ না করে। শায়েখ রহিমাহুল্লাহ তখন জবাব দিলেন, আমার প্রিয় বন্ধু, তোমার আর আমার ভাগ্য ইতিমধ্যে তাকদিরের মাধ্যমে ফয়সালা হয়ে গেছে। আমার কাছ থেকে সুফিত্বের পোশাক ও হেদায়েত কেড়ে নেওয়া হয়েছে। যা পূর্ব নির্ধারিত ছিল তা ঘটে গেছে, এখন আমি আর কিছুই নই, শূন্য। এই বলে শায়েখ কাঁদতে লাগলেন। অগত্য শায়েখকে ওখানে রেখেই আমাদের বাগদাদে ফিরতে হলো। আমাদের ফিরে আসার কথা শুনে শহরের উপকণ্ঠে শায়েখের সাথে দেখা করার জন্য প্রচুর লোকের সমাগম হলো। তারা তাদের প্রাণের শায়েখকে না দেখে ব্যাকুল হয়ে আমাদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করল। আমরা তাদের পুরো ঘটনাটি জানালাম। তারা অত্যন্ত শোকাহত হল এবং কান্নাকাটি শুরু করল। অনেকে শায়েখের হেদায়েতের জন্য তাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে নামাজে দাঁড়িয়ে গেল। এরই মধ্যে সমস্ত খানকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ১ বছর পরের কথা, আমরা তখনও শায়েখের করুণ অবস্থা নিয়ে আলোচনা করছিলাম এবং তখন আমরা সেই শহরটি আবার দেখাবের জন্য এবং তিনি কেমন আছেন তা খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। আমাদের একটা দল ফিরে এসে জানালো যে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। সেখানে তিনি শূকর পালের দেখাশোনা করছেন। আমরা বলছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করুন, কি হয়েছে, কেন তিনি এসব করছেন?
তারা জানালো, গ্রামবাসীরা আমাদের বলেছিল যে সে গ্রাম প্রধানের মেয়ের কাছে বিয়ের প্রস্তাব করেছিল। মেয়ের বাবা এই শর্তে প্রস্তাবটি মেনে নিয়েছিলেন যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন এবং তার শূকর পালে দেখাশোনা করবেন। সব শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। আমরা সেই মহল্লায় গিয়েছিলাম যেখানে তিনি শূকর পালন করছিলেন। আমরা তার গলায় একটি খ্রিস্ট জপমালা দেখতে পেলাম। তিনি একটি লাঠির উপর ঝুঁকে দাঁড়িয়ে শূকরগুলোকে পাহারা দিচ্ছিলেন। আমাদের চোখে ভেসে উঠল ঠিক একই ভঙ্গিতে লাঠির উপর ঝুঁকে শায়েখ রহমাহুল্লাহ আমাদের সামনে খুতবা পাঠ করতেন। আমাদের কাছে এই দৃশ্য ছিল অনেক মর্মান্তিক ও বেদনাদায়ক। তিনি আমাদেরকে দেখে লজ্জায় মস্তক অবনত করলেন। আমরা তার নিকটে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হযরত শিবলি রহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, শায়েখ রহিমাহুল্লাহ, আপনার এত ইলম ও আমল থাকা সত্ত্বেও আপনার এই দুরবস্থা কেন হলো? শায়েখ রহিমাহুল্লাহ জবাব দিলেন, আমার ভাইয়েরা, এখন আমি আমার নিজের পছন্দ বা ইচ্ছায় চালিত হচ্ছি না। আল্লাহ আমার জন্য যা কিছু ইচ্ছা করেছেন তাই তিনি আমার সাথে করছেন। আমাকে তার দরজার কাছে টেনে নেওয়ার পরে এখন তিনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। কে আছে যা আল্লাহর হুকুমকে পাল্টে দিতে পারে? হে আমার ভাইয়েরা, আল্লাহর শক্তি ও ক্রোধকে ভয় করো। নিজের জ্ঞান ও গুণাবলী সম্পর্কে কখনো অহংকারী হয়ে ওঠো না। এরপর তিনি আকাশের দিকে ফিরে বললেন, হে আমার রব, আমি কখনো ভাবিনি যে আপনি আমাকে এত লাঞ্ছিত করবেন এবং আপনার দরজা থেকে দূরে সরিয়ে দেবেন। এরপর তিনি কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। শায়েখকে এমন হতাশায় দেখে ও কোনো উপায় করতে না পেরে তারা বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথে তারা যখন দেখলেন যে তাদের সামনে শায়েখ একটি নদী থেকে উঠছেন, যেখানে তিনি সবেমাত্র গোসল করেছেন, আর তিনি উচ্চ কণ্ঠে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। শায়েখ আবদুল্লাহ রহিমাহুল্লাহ তাদের কাছে পবিত্র পোশাক চাইলেন। অতঃপর তিনি সলাত আদায় করে তার ভক্ত এবং অনুসারীদের দিকে ফিরলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তাকে ওই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে কেন যেতে হয়েছিল, শায়েখ রহিমাহুল্লাহ জবাব দিয়েছিলেন, আমার ভাইয়েরা, যখন আমরা গ্রামে পৌঁছে মন্দির, উপাসনালয় এবং গির্জা দেখেছিলাম এবং আমরা অগ্নিপূজারীদের আল্লাহ ব্যতীত অন্য উপাসনায় ব্যস্ত থাকতে দেখেছিলাম, তখন আমার অন্তরে একটা অহংকার আসে। আমি ভাবছিলাম যে এই মানুষগুলো কত বোকা ও নির্বোধ, তাই এইসব প্রাণহীন জিনিসের উপাসনা করছে। সেই সময় আমি নিজের ভিতরে একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম, এই ঈমান যার বড়াই তুমি করছো, এটা নিছক তোমার উপর আমার অনুগ্রহ। তুমি ভেবো না তুমি নিজের ইচ্ছায় বা পছন্দে তোমার বিশ্বাসে উপনীত হয়েছ, আর এখন এই লোকদের তাচ্ছিল্য করছ, এবং তুমি যদি চাও আমি এখনই তোমাকে পরীক্ষা করব। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন ছোট্ট একটা পাখি আমার হৃদয় ছেড়ে চলে গেল। আসলে এটাই ছিল আমার ঈমান। হযরত শিবলি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, এরপরে আমাদের কাফেলা আনন্দঘন পরিবেশে বাগদাদে পৌঁছল। শায়েখ ইসলামে ফিরে আসাতে তার মুরিদরা সবাই অত্যন্ত খুশি হয়েছিলেন। পুনরায় তিনি তাসাউফ, তাফসির এবং হাদিসের পাঠদান কার্যক্রম শুরু করেন। খানকাগুলো আবার খুলে দেওয়া হয় এবং অল্প সময়ের মধ্যেই তার শিষ্যের সংখ্যা 40,000 ছাড়িয়ে যায়। উপর্যুক্ত ঘটনাত্রয় থেকে সহজেই অনুমেয় যে নারীর ফিতনা কতটা মারাত্মক। এই ফিতনার ফাঁদে পা রেখেছে কালের বড় বড় কিংবদন্তিরা। ঘটনাত্রয়ে রয়েছে অনেক শিক্ষার উপাদান। নারীর ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে এবং কায়মনে বক্ষে আল্লাহর কাছে উত্তম জীবন আদর্শের প্রার্থনা করতে হবে।